আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ফ্রাইডে কমেন্ট বক্সে এবং আজকের দারবান্স ইউটিউব চ্যানেলে আপনাদের বেশ কিছু কমেন্টকে এখানে পিক করা হয়েছে, যেগুলোর আপনারা প্রায় সময় জিজ্ঞেস করে থাকেন, কিন্তু যেগুলোর জন্য সেপারেট ভিডিও বানানো পসিবল নয়। আশা করছি এই উত্তরগুলো পেয়ে আপনাদের বেশ কিছু উপকার হবে এবং আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কনফিউশনকে অনেক বেশি ক্লিয়ার করে দেবে। তার আগে যদি আমাদের কথা বলি, সবচেয়ে বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার শাউট আউটের ব্যাপারে তারা রয়েছেন অনুরণ ভাই, তাছাড়া রয়েছেন টারো, তারপর রয়েছেন শোভন ভাই, তারপর রয়েছেন রাজদীপ ভাই এবং রয়েছেন অনিক ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ। আপনারাও যদি এইভাবে দারবান্সের সঙ্গে জুড়ে থাকতে চান আমাদের সঙ্গে, সেই জন্য আপনাদের ফলো করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তার ফলে কী হবে, আপনারা আমাদের সঙ্গে একদম প্রপারলি জুড়ে যাবেন। এছাড়াও আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সেজন্য বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখবেন আপনারা পুরোটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এখানে আমরা প্রথম প্রশ্ন তুলেছি মিস্টার আনারুল ইসলাম, মানে আনারুল ভাইয়ের তরফ থেকে। উনি বলছেন, ভাইয়া রাইজেন 5 3400G এর জন্য কি কুলার দরকার? আমার মনে হয় রাইজেন 5 3400G এর জন্য সেপারেট কোনো কুলার দরকার নেই। এখানে স্টক কুলার যেটা থাকে সেটাই আপনার জন্য মোর দ্যান এনাফ হবে, কারণ 3400G-কে হয়তো আপনি B450 কোনো মাদারবোর্ড লাগিয়ে হালকা ফুলকা ওভারক্লক করবেন, বেশি ওভারক্লক করবেন না। সেক্ষেত্রে নর্মাল কুলার আপনাদের জন্য মোর দ্যান এনাফ। কিন্তু আপনি যদি বেশি ওভারক্লক করতে চান বা এক্সপেরিমেন্ট করতে চান, আপনি লাগাতে পারেন আলাদা স্টক কুলার, বা স্টক কুলার ছাড়াও কোনো AIO বা নর্মাল কোনো বড় টাওয়ার কুলার আপনি লাগাতে পারেন। কিন্তু আমার সাজেশন এখানে আপনার কোনো 3400G এর জন্য কোনো সেপারেট কুলারের প্রয়োজন নেই। এরপর যদি কথা বলি আমাদের নেক্সট কমেন্টের ব্যাপারে, উনি বলছেন মুহাম্মদ শুভ, উনি বলছেন ফ্যানটা চালু করেন, ঘেমে গোসল হয়ে গেছেন। এরপরে বলছেন মিস্টার আজিজুর রহমান, উনিও বলছেন ভাই অনেক ঘেমে গেছেন। নিচে অনেকে কমেন্ট করেছেন ফ্যান অফ করে ভিডিও করতে হয়, আবার বলছেন যে এত কষ্ট স্বীকার করেন আমাদের জন্য যাতে সাউন্ডের কোনো ব্যাঘাত না ঘটে। অ্যাকচুয়ালি আজিজুল ভাই এখানে ঠিক বলেছেন যে আমি অ্যাকচুয়ালি ফ্যান বন্ধ করে ভিডিও বানাই, এবং জানেন যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ওই সময় গরমকাল যেহেতু চলছে, সেক্ষেত্রে কী হচ্ছে, টেম্পারেচার অনেক হাইক হয়েছে এবং ভিডিও যেহেতু বানাতে হয়, ফ্যান চালালে কী হয়, শোঁ একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা যাতে একদম না আসে, একদম পারফেক্টলি যাতে সাউন্ড আসে, সেক্ষেত্রে আমি ফ্যান অফ করে ভিডিও বানাই। সেই জন্য আমি একটু ঘেমে যাই আর আমার ঘাম একটু বেশিই হয়। এরপর যদি কমেন্ট করি, কথা বলি আমাদের নেক্সট কমেন্টের দিকে, উনি বলছেন মিস্টার মেহেদি হাসান, এমডি মেহেদি হাসান। তো মেহেদি ভাই বলছেন যে ভাই উইন্ডোজের বিষয়ে ভিডিও বানান, উইন্ডোজ কিনে ইউজ করলে কী কী সুবিধা অসুবিধা আছে, উইন্ডোজ কীভাবে কিনতে হয় বা দাম কত, আর না কিনে ইউজ করলে কী কোথায় পাওয়া যায় এবং কিভাবে সেটা করতে হয়, এটা অনেকেই কমেন্ট করেছেন এই ধরনের। তো সেক্ষেত্রে আমার একটাই উত্তর যে ভাই আপনি যদি উইন্ডোজ ফ্রিলি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনারা যদি চান, আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে প্রপার অরিজিনাল উইন্ডোজ আপনি ইনস্টল করতে পারেন একদম মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে। যেহেতু তাছাড়াও যদি আপনি কিনতে চান, সেটাও আপনি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন। একদম প্রপার উইন্ডোজ সেখান থেকে কিনে আপনি ইনস্টল করতে পারবেন এবং সেখানে ওই বিভিন্ন ধরনের ফিচার, আপনি এক্সট্রা কিছু ফিচার পেয়ে যাবেন, যেমন ডার্ক মোড, যেটা আপনি নর্মালি যদি উইন্ডোজ মানে না কিনে ইউজ করেন, সেক্ষেত্রে হয়তো ওটা আপনি পাবেন না, বা বারবার আপনাকে ওখানে শো করবে যে আপনি প্লিজ অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ, এরকম বিভিন্ন ধরনের জিনিস শো করবে, যেটা আপনি একদম অরিজিনাল উইন্ডোজ কিনলে আর সেটা শো করবে না। কিন্তু আপনি যদি নর্মালি ফ্রিলি ইউজ করতে চান, উইন্ডোজ আরামসে ইউজ করতে পারেন মাইক্রোসফটের অফিসিয়াল স্টোর থেকে, অফিসিয়াল স্টোর নয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনারা যদি চান সেপারেট ভিডিও, নিচে কমেন্ট করুন, আমি সেপারেট ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। এছাড়াও যদি কথা বলি নেক্সট কমেন্টের ব্যাপারে, উনি বলছেন এমডি আসিফ হাসান। তো আসিফ ভাই বলছেন আচ্ছা ধরেন প্রসেসরে গ্রাফিক্স নেই, তাহলে কি ডিসপ্লে আসবেই না? ধরুন আমরা একটা প্রসেসর নিচ্ছি, উনি একটা প্রসেসরের কথা বলছেন, ধরুন ইন্টেলের ক্ষেত্রে i5 10400F বা ধরুন রাইজেন 5 3600, যে দুটো খুব চর্চিত প্রসেসর আমাদের কাছে রয়েছে। তো এই দুটো প্রসেসরে আমরা কি গ্রাফিক্স ছাড়া ডিসপ্লে পাবো না? যে কোনো প্রসেসর যেটাতে গ্রাফিক্স নেই ইনবিল্ট, সেটা থেকে ডিসপ্লে পাবো না? তার সোজা উত্তর হচ্ছে না, একদমই পাবেন না। সেক্ষেত্রে আপনি মাদারবোর্ডের সঙ্গে যখনই আপনার HDMI কেবল হোক বা VGA কেবল হোক অ্যাড করবেন, আপনার ডিসপ্লের সঙ্গে লাগাবেন, কোনো ধরনের ডিসপ্লে আউটপুট পাবেন না। সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ড লাগালেও ডিসপ্লে পাবেন না। কখন ডিসপ্লে পাবেন? যদি আপনি গ্রাফিক্স কার্ডের সঙ্গে আপনার HDMI কেবল, মানে মাদারবোর্ড থেকে খুলে গ্রাফিক্স কার্ডের সঙ্গে HDMI কেবল বা VGA কেবল বা আপনার ডিসপ্লে পোর্ট যদি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি ডিসপ্লে পাবেন। কিন্তু কখনোই যেখানে গ্রাফিক্স নেই সেখানে আপনি ডিসপ্লে আউটপুট পাবেন না। এরপর যদি কথা বলি নেক্সট কমেন্টের ব্যাপারে, উনি বলছেন রুবেল বাবু, উনি বলছেন যে ভাই আমার একটা পিসি লাগবে 50K এর মধ্যে, উইথ মনিটর ইন্টেল কোর i5 10 জেনারেশন উইদাউট গ্রাফিক্স কার্ড, প্লিজ সাজেস্ট মি ইউজ ফর গ্রাফিক্স ডিজাইন লার্নিং পারপাস। আপনি যদি ইমিডিয়েট গ্রাফিক্স কার্ড না নিতে চান, সেক্ষেত্রে i5 10400, যেটা লাস্টে F নেই, সেটা দিয়ে একটা পিসি বিল্ড আমি করে দেবো, সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই যে আপনি গ্রাফিক্স ডিজাইনের জন্য, লার্নিং পারপাসের জন্য
যেহেতু পিসি বিল্ড করছেন সেক্ষেত্রে আপনারা একটা সেপারেট গ্রাফিক্স কার্ড অবশ্যই লাগাতে হবে। আর বর্তমান দিনে আমি যে মিনিমাম গ্রাফিক্স কার্ডটা রেকমেন্ড করি সেটা অবশ্যই 1050 Ti, তার নিচে গ্রাফিক্স কার্ড নেওয়ার থেকে আমার মনে হয় আপনি AMD যে APU সেটার উপর যান। কিন্তু যদি আপনি কোনো গ্রাফিক্স কার্ড লাগান 1050 Ti এর ওপর বা 1650 সুপার বা যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড লাগান, সেটা আপনাদের গ্রাফিক্স ডিজাইনেও অনেক বেশি কিন্তু হেল্প করবে। সেক্ষেত্রে অবশ্যই গ্রাফিক্স কার্ড আমার মনে হয় দরকার। তাছাড়াও যদি গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করেন সেক্ষেত্রে আপনাদের ইন্টেলের যে ইনবিল্ড যে APU GPU রয়েছে তার তুলনায় AMD যে APU ভেগা 8 বা ভেগা 11 যেটা রয়েছে সেটা আপনাদের বেশি ভালো পারফরমেন্স দেবে। এরপর যদি কথা বলি নেক্সট কমেন্টের ব্যাপারে, যেটা করেছেন গেমিং বয় স্যাড ভাই, কি বলছেন ভাই একটা 35K এর ভিতর গ্রাফিক্স কার্ড আর উইথ APU হুইচ ইজ বেটার ফর গেমিং, রাফ ফ্রম বাংলাদেশ। আবার একই কথা বলবো, যদি গ্রাফিক্স কার্ড লাগান সেক্ষেত্রে মিনিমাম 1050 Ti যদি লাগান সেটা আপনাদের ভালো পারফরমেন্স দেবে। তার নিচে যদি কোনো গ্রাফিক্স কার্ড নেন সেক্ষেত্রে আমার সাজেশন অবশ্যই আপনারা একটা APU এর দিকে যান। আপনি ধরুন নিচ্ছেন GT 710 বা 1030, তার থেকে বেটার আপনি একটা APU এর ওপর পিসি বিল্ড করুন, সেটা আপনার জন্য বেশি ভালো। যেহেতু 35K উইথ মনিটর আপনার বাজেট, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা APU এর ওপর পিসি বিল্ড করুন, যেটা আপনাদের জন্য বেশি ভ্যালু ফর মানি হবে। এরপরে যদি কথা বলি নেক্সট কমেন্টের দিকে, যেটা বলেছেন MD OS আল মাহবুদ, উনি বলছেন #Friday কমেন্ট বক্স, উইন্ডোজ কি নর্মালি ইনস্টল করা যাবে নাকি কিনতে হয়? উইন্ডোজ দেখুন বর্তমানে, আগেই বলেছি উইন্ডোজ বর্তমানে ফ্রি। এই কোশ্চেনটা অনেকেই করেছেন, তো সেক্ষেত্রে এটা হাইলাইটেড হয়েছে। উইন্ডোজ বর্তমানে ফ্রি, কিন্তু আপনি যদি উইন্ডোজকে একদম প্রপারলি সব ফিচার চান সেক্ষেত্রে উইন্ডোজ আপনি কিনতে পারেন। তবে বর্তমানে মাইক্রোসফটের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনি পেন ড্রাইভের মাধ্যমে বা ISO ফাইলের মাধ্যমে আপনি উইন্ডোজকে ডাউনলোড করতে পারেন। আমি একদম প্রপার একটা ভিডিও বানিয়ে, আপনারা যদি চান নিচে কমেন্ট করুন, আপনাদের পুরো ডিটেলে বুঝিয়ে দেবো কীভাবে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজকে ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি টোরেন্ট থেকে বা কোনো ক্র্যাকড সাইট থেকে উইন্ডোজকে ইনস্টল করেন উইন্ডোজ 10কে, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। কিন্তু আমার সাজেশন, আপনি যদি উইন্ডোজকে ফ্রি তো পাচ্ছেন মাইক্রোসফটের একদম অফিসিয়াল সাইট থেকে, ইনস্টল করুন। যদি না জানেন কীভাবে করতে হয় নিচে কমেন্ট করুন, আমি আলাদা ভিডিও অবশ্যই বানাবো। এরপর কথা বলবো নেক্সট কমেন্টের দিকে এবং আজকের শেষ কমেন্টের দিকে, যেটা বলেছেন MD হোসাম, উনি বলছেন যে Ryzen 3 3100-এর জন্য প্রো VDH ম্যাক্স গুড হবে। আমার মতে একদম ঠিকঠাক হবে। Ryzen 3 3100-এর সঙ্গে মানে MSI এর তরফ থেকে B450 প্রো VDH ম্যাক্স, এটার কথাই নিশ্চয়ই বলছেন। B450 চিপসেট এবং প্রো VDH ম্যাক্স যেহেতু একটা বেস লেভেলের খুব ভালো একটা মাদারবোর্ড, আমি আপনাদের 5টা যে সেরা AMDর মাদারবোর্ড কথা বলেছি সেটা আমি সাজেস্ট করেছি Ryzen 3 3100 দিয়ে। এছাড়াও আপনাদের মধ্যে অনেকেই বলেছেন ইন্টেলেরও সেপারেট ওরকম ভিডিও চাই। দেখুন, ইন্টেলের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে চিপসেটের ব্যাপারে। কারণ ইন্টেলের 9 জেনারেশন থেকে যখন আমরা 10 জেনারেশনে যাব সেক্ষেত্রে আমাদের নতুন চিপসেট লাগাতে হবে। সেক্ষেত্রে আপনি 10 জেনারেশনের উপর চান না 9 জেনারেশনের মাদারবোর্ড চান, সেক্ষেত্রে নিচে কমেন্ট করুন। আমার মনে হয় আপনারা 10 বা 11 জেনারেশনের দিকে বেশি ঝুঁকবেন। সেক্ষেত্রে নতুন LG 1200 সকেটের ওপর আপনি ভিডিও চান বা 1200 সকেটের ওপর যে চিপসেটগুলো রয়েছে সেই চিপসেটের ওপর মাদারবোর্ড নিয়ে ভিডিও চান, সেক্ষেত্রে নিচে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রপার ভিডিও আনান। তাছাড়াও আজকের এই ভিডিওটা দেখে আশা করছি আপনাদের মনে যত রকম কনফিউশন ছিল সেগুলো দূর হয়ে গেছে। আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। এবং এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দ্য আরমান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।